মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে ২০২২ সালের ৩১শে জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত বহুল আলোচিত এই মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার তৎকালীন ওসি বরখাস্ত প্রদীপ কুমার দাস। এছাড়া যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তারা হলেন টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব। কক্সবাজারের বাহারছড়ার মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন ২০২০ সালের ৩১শে জুলাই টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনাটি সারা দেশে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং মানবাধিকার লঙ্ঘনের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়। মামলার রায়ের পরপরই দণ্ডপ্রাপ্তরা হাইকোর্টে আপিল করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকেও নথিপত্র হাইকোর্টে উপস্থাপন করা হয়। গত ২৩শে এপ্রিল পেপারবুক উপস্থাপনের মাধ্যমে মামলার শুনানি শুরু হয়। শুনানি শেষে ২৯ মে আদালত রায়ের জন্য ২রা জুন দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার উপস্থিত ছিলেন। আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান, শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও দুলাল মল্লিক। হাইকোর্টের রায়ের ফলে এই মামলায় বিচারিক আদালতের রায় পূর্ণাঙ্গরূপে বহাল থাকল। মামলাটি এখন আপিল বিভাগে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।